বেগুনকোদর বা মর্গান হাউসের কথা তো সবাই জানেন। এছাড়াও আজকের ভিডিওতে আমি বলতে চলেছি বাংলার 5টা অজানা ভৌতিক স্থানের কথা। চলুন শুরু করা যাক। ভূত আছে নাকি নেই, আত্মা আছে নাকি নেই, এই নিয়ে জল্পনা চিরকালের। কেউ কেউ বিশ্বাস করেন, কেউ অবিশ্বাসে উড়িয়ে দেন। কিন্তু যারা নিজেরা অনুভব করেছে তাদের অস্তিত্ব, তাদের পক্ষে অস্বীকার করা অসম্ভব। আপনিও যদি নিজে অনুভব করতে চান তাদের অস্তিত্ব, তাহলে চলে যেতে পারেন বাংলার এই সব জায়গায়। প্রথম, কার্শিয়াংয়ের ডোহেল। দার্জিলিং থেকে 30 কিলোমিটারের মধ্যে পাহাড়ের পাদদেশে বড় বড় পাইন এবং অর্কিডের জঙ্গলে ঘেরা এই অঞ্চলটি যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষের ভালো লাগতে বাধ্য। তবে এই ডোহেল নিয়ে অনেক ভৌতিক কাহিনী শোনা যায়। এক কাঠুরিয়া এই জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখেন গলা কাটা এক শিশু হাঁটতে হাঁটতে হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। এছাড়াও স্থানীয় মানুষজনদের মতে এই জঙ্গলে প্রায় ছাই রঙা কাপড় পরিহিত এক মহিলাকে ঘুরে বেড়াতে দেখা যায়। এই জঙ্গল এতটাই অভিশপ্ত যে পর্যটকরা এখানে এলে তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলা অথবা আত্মহত্যা করার মতো ঘটনাও ঘটেছে। এখানকার শতাব্দী প্রাচীন স্কুল ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলটিতেও অশরীরী কার্যকলাপের প্রমাণ মিলেছে। এমনকি ডোহিল রোড এবং ফরেস্ট অফিসের রাস্তাটি ডেথ রোড হিসেবে পরিচিত। 2 নম্বরে হলদিয়ার ডুবপুকুর। 18 শতকের মহিষাদল রাজবাড়ির এক ধাত্রী ডাইনি দ্বারা আক্রান্ত হন। রানীর সন্তান প্রসবের সময় তার শিশুকে ডাইনিরা গ্রাস করে এবং ধাত্রীকে বেঁধে টেনে নিয়ে যায় মহিষাদলের অদূরে একটি গভীর জঙ্গলে। তারপর এক গভীর রাতে হলদি নদীর তীরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। শোনা যায় এই ঘটনার পর থেকে প্রত্যেক 25 বছর পর পর ভূত চতুর্দশীর রাতে ডুবপুকুর থেকে এক নারীর কণ্ঠস্বর ভেসে আসে। আর এই আওয়াজ শুনে যারা এই পুকুরের উদ্দেশ্যে যাত্রা করে, দিওয়ালির দিন সকালে এই পুকুরে তাদের প্রত্যেকের মৃতদেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে আজও ডুবপুকুরের শঙ্কা রয়ে গিয়েছে। আসানসোলের বেনাগ্রাম। আপনি বেনাগ্রামে গেলে দেখতে পাবেন বহু পরিত্যক্ত বাড়ি, চাষের ক্ষেত, এমনকি কারখানাও রয়েছে। তবুও এই গ্রামটি একেবারে জনশূন্য, কারণ এই সম্পূর্ণ গ্রামটি ভৌতিক গ্রাম হিসেবে পরিচিত। স্থানীয় মানুষদের মতে একসময় এই গ্রামটি দুষ্কৃতীদের আখড়া ছিল। এই দুষ্কৃতীরা গ্রামের সাধারণ মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে কাছের রেল লাইনে কবর দিয়ে দিত। এইভাবে দুষ্কৃতীরা গোটা গ্রামে হত্যালীলা চালায়। এই ঘটনার পর থেকেই রাতে এখান দিয়ে যাতায়াত করলে আজও অদ্ভুত কিছু শব্দ আওয়াজ ভেসে আসে। চতুর্থ হচ্ছে মুর্শিদাবাদের জাফরগঞ্জ সিমেট্রি। ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদের ইতিহাস চর্চা করলে জানা যায় এই সিমেট্রি একসময় কিচেন গার্ডেন হিসাবে পরিচিত ছিল। পরবর্তীকালে বাংলার বিখ্যাত নবাবদের এখানেই সমাধি দেওয়া হয়। এই কবরস্থানটি বর্তমানে মুর্শিদাবাদের বিখ্যাত পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম হলেও এই স্থানে ভ্রমণ করলে আপনিও শিহরিত হবেন। স্থানীয় মানুষের বিশ্বাস, মধ্যরাতে নবাব নাজিমের মৃত পত্নী আজও তার ভালোবাসার সন্ধানে ঘুরে বেড়ান। 5 নম্বরে আছে খড়দহের পরিত্যক্ত বাড়ি। খড়দহে হুগলি নদীর তীরে অবস্থিত 200 বছরের প্রাচীন এই বাড়িটি একসময় ব্রিটিশ ফায়ার ব্রিগেডের অফিস ছিল। স্থানীয় মানুষরা বেশ কিছু বছর ধরে কিছু অদ্ভুত ক্রিয়াকলাপ অনুভব করেন এখানে, যেমন হঠাৎ করে ঠান্ডা বাতাস বয়ে যাওয়া কিংবা হঠাৎ করে কিছু পড়ে যাওয়া, এমনকি কান্নার আওয়াজ পর্যন্ত শুনতে পাওয়া যায়। তাই রাত্রিবেলা কেউই সচরাচর এই এলাকার আশেপাশে যেতে চান না। আসলে গোটা বাংলা জুড়ে এরকম বেশ কিছু ভুতুড়ে পরিবেশ, ভুতুড়ে স্থান, পরিত্যক্ত বাড়ি, আরও নানান জিনিস রয়েছে। আসলে ভূত বা আত্মা বিষয়টা পুরোপুরি বিশ্বাসের উপরে। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আছে, যদি বিশ্বাস না করেন তাহলে নেই। ভূত দেখতে পাওয়া বা না দেখতে পাওয়াও কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, এবং তার ফলে অনেকেই বলে থাকেন আমি তো ভূত দেখিনি তাই বিশ্বাস করিনি, অথচ অনেকে বলে থাকেন আমি কিন্তু অনুভব করেছি। সুতরাং বিষয়টা যার যার অধীনে এবং যার যার মতকে প্রাধান্য দেওয়াই আমাদের কর্তব্য। ভিডিওটা এখানেই শেষ করলাম।
আপনাদের কি মনে হয় কোন জায়গাটা সবথেকে বেশি ভুতুড়ে? নাকি আপনি ভূতে বিশ্বাসই করেন না? আত্মায় বিশ্বাস করেন, নাকি সেটাও আপনার কাছে বেকার একটা ফালতু জিনিস বলেই মনে হয়? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পরের আরেকটা ভিডিওতে কিছু ভূতুড়ে কথা নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন।